নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি তেল ট্যাংরা। ভীষণই একটা সুস্বাদু খাবার। দেখুন কিভাবে বানাচ্ছি, কী কী লাগবে দেখিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছ তো অবশ্যই লাগবে। আমি ধুয়ে কেটে বেছে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। দেখুন, এখন পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লবণ, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, আমি 2 রকম লঙ্কা গুঁড়ো নিয়েছি, 1 চামচ ছোটো চামচের রসুন বাটা, সেদ্ধ করা পেঁয়াজ বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, ভাজা জিরা মশলা গুঁড়ো, পেঁয়াজ কুচি, 1টা টমেটো বাটা। তার সাথে এই মাছের সাথে আমি আপনাদেরকে একটা টিপসও দেব। দেখুন সেই টিপসটা কী। প্রথমে আমাকে কড়া বসালাম গ্যাসে, আমি সরষের তেলটা দিয়ে করছি। তেল একটু বেশি দিতে হবে, কারণ তেল ট্যাংরা বলে কথা। তেলটা গরম হোক। তেলটা গরম হলে এখন আমি সেই টিপসটা আপনাকে দেখাচ্ছি। আমি এই মাছের মধ্যে জলটা নিগড়ে নিলাম ভালো করে। এখন আমি এটা নুন দিয়ে মাখবো, হলুদ দিব না। এটাই আমার টিপস। তার সাথে আমি সেই হলুদটা, তেলটা গরম হলে আমি কড়াতে দেব। হলুদটা দিয়ে দিলাম। ফুটে ওঠার পর ভালো করে নেড়ে কড়াতে ভালো করে ছড়িয়ে দিলাম। তারপর তেলটা গরম হলো, এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব, বেশি ভাজারও প্রয়োজন নেই। এইভাবে রান্না করলে মাছ, আর অনেক সময় আঁশওয়ালা মাছ ফাটে, এইভাবে করলে মাছটা ফাটবেও না। ট্যাংরা মাছ তো অবশ্যই ফোটে। নেড়ে চেড়ে দু পেঠে আমাকে সাথে সাথে উল্টে দিতে হবে, যাতে দু পেঠে হলুদটা লেগে যায়। এখন আমি একটি থালা দিয়ে ঢেকে দিচ্ছি। মাছটাকে নেড়ে চেড়ে ভাজা হয়ে এসছে। মাছগুলোকে তুলে নেব। হয়ে গেছে মাছ ভাজা। এখন আমি এই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে ভেজে নিচ্ছি, গন্ধ না আসা বেরোনো পর্যন্ত। জিরে ভাজার গন্ধটা বেরোলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। বেশি লাল করারও প্রয়োজন নেই, বাদামি কালার আসতে হবে। তাতে আমি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়। এখন এর মধ্যে আমি দিয়ে দিব রসুন বাটা, দিয়ে একটু নেড়ে নেব, নেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর দেব সেদ্ধ করা পেঁয়াজ বাটা, এটাও একটু নেড়ে নেব। এখন দেব আদা বাটা। আদা বাটা একটু কষিয়ে নিচ্ছি। আদা বাটাটা কষানোর পরে এরপর আমি দিয়ে দিব টমেটো বাটা, দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন দেব আমি লাল মরিচের গুঁড়ো,
এটাতে আমি অল্পই ঝাল দিয়েছি। এটা ঝাল লঙ্কার গুঁড়ো, আপনারা বেশি খেলে বেশি দিতে পারেন, আমরা কম ঝাল খাই তাই কম দিয়েছি। তার সাথে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালার আসার জন্য, তাতে ঝাল হয় না, আপনারা ভালোই জানেন। এখন দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভাজা মশলা গুঁড়োটা আমি এখন দিচ্ছি না, এটা একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। এখন আমি এর মধ্যে দেব নুন পরিমাণ মতো। নুনটা আমি কমিয়ে দিচ্ছি, কারণ আমি আগে মাছ ভাজায় নুন দিয়েছি এবং পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিয়েছি, সেই জন্য আমি সেই আন্দাজ মতো নুনটা দিলাম। এখন টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি, কষানো হবে। তেলটা ছেড়ে আসুক, মশলার থেকে যখন তেলটা ছেড়ে আসবে আমি এর মধ্যে দিয়ে দিব হয়ে গেছে, তেল ছেড়ে আসছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম জল, অল্প পরিমাণে দিয়ে নেড়ে দেব, একটু ফুটবে। ওটা শুরু করে দিয়েছে, এর মধ্যে এখন আমি আবারও আন্দাজ মতো জল দিয়ে দেব। বেশি দেওয়া দরকার নেই, এটা মাখামাখো হবে। দেওয়ার পরে একটু ঢেকা দিয়ে আবার সরিয়ে নিয়ে ওর মধ্যে নেড়ে দিতে হবে একটু। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি নেড়ে চেড়ে। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে সরিয়ে দিলাম। এটা ফুটা শুরু করে দিয়েছে, প্রায় হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দেব একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ছড়িয়ে দেব। এখন আবার সেই ভাজা মশলা গুঁড়োগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে আঁচটা একটু কমিয়ে দিব, দিয়ে ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিলে হয়ে গেল তেল ট্যাংরা। দেখুন কেমন হয়েছে, ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন। নমস্কার।